আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আসছি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার অনুপনগর গ্রামে। এখানে একজন সফল খামারি, ওনার গল্প শোনার জন্য। উনি কিভাবে ডেইরি সেক্টরে সফল হয়েছেন, কিভাবে পরিচর্যা করেন, কিভাবে খাদ্য দেন, এবং এনার খামারের সব থেকে বড় একটা চমক আছে, অনেকগুলা বাচ্চা, এক বছরে যতগুলা বাচ্চা হয়েছে সবগুলা বাচ্চাই কিন্তু ষাঁড় বাচ্চা হয়েছে। এই ষাঁড় বাচ্চা হওয়ার পিছনে এনার কি গোপন কৌশল আছে, এই জিনিসটা আজকে আমরা ওই ভাইয়ের থেকে শুনবো। এখানকার যিনি খামারি, ওনার নাম হল ইসমাইল ভাই। উনি একজন ব্যবসায়ী এবং পাশাপাশি উনি কিন্তু বর্তমানে আমাদের এই ডেইরি এবং ফ্যাটেনিং সেক্টরে কিন্তু তিনি আসছেন এবং মোটামুটি তিনি সফল। আসেন আমরা তার কথা শুনি। আসসালামু আলাইকুম ইসমাইল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার খামার তো মাশাআল্লাহ খুবই সুন্দর, দেখলাম খুবই সুন্দর। তো সর্বসাকুল্যে এখন কয়টা গরু আছে ভাই আপনার? এখন সর্বমোট 72টা। সর্বমোট 72টা গরু আছে। আচ্ছা, আপনার শুরুটা কিভাবে হয়েছিল ভাই? কত সালে শুরু করছিলেন? শুরু তো আমি শখের বসে 2008 সাল থেকে গরু পুষি। বাণিজ্যিক আকারে আমি প্রায় 2022 সাল থেকে শুরু করছি। 2022 সাল থেকে। প্রথমে কয়টা দিয়ে শুরু করছিলেন? 22 এরকম। প্রথমে আমি 8টা কিনে নিয়েছিলাম পাবনা জেলাতে অনফরহাট থেকে। এখান থেকে আপাতত শুরু। এখান থেকে শুরু। আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ 72টা গরু। প্রতিদিন দুধ কতটুকু পাচ্ছেন? প্রায় 150 লিটার মতো। 150 লিটার। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? খুবই সুন্দর, একবার ছবির মতো গরু। এটা আমার হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। ওটা ওনার মা, এ পাশেই আছে। ওটা মা, এটা মেয়ে? এটা মেয়ে। আপনার মায়ের থেকে মেয়ে বেশি দুধ দেয়? হ্যাঁ, বেশি দুধ দেয়। এটা কতখানি দুধ দেয়? আমার 15 কেজি পাইছি এটা। এটা 15 কেজি পাইছেন। আর এর মা তাহলে তো আর একটু কম দেয়? না, ওর মা বেশি পাইছি। ওর মার পাশে আমার প্রথম ল্যাকটোজেনে কম পাইছি, দ্বিতীয় ল্যাকটোজেনে মানে এই যখন হয় তখন দুধ পাইছি 25 লিটার পর্যন্ত। 25 লিটার পর্যন্ত। আস্তে ধীরে এখন কমছে, কেন জানো? এখন কমছে, এটার কারণ আমরা একটু পরে বলি সবাইকে, যাতে সবাই বুঝতে পারে। আচ্ছা, এই যে ডেইরি সেক্টরে আপনি আসছেন, এখানে এসে আপনি কি কি চ্যালেঞ্জ দেখছেন আর কি কি সমস্যায় আপনি সম্মুখীন হয়েছেন? আর এর বেশ কয়েকটা চ্যালেঞ্জ দেখছি, যেমন ম্যাস্টাইটিস ডেইরি সেক্টরের বড় সমস্যা। তারপর খুরা রোগ, যদি একটু না হয় এফএমডি একবার আক্রান্ত হলে পুরো খামারকে ধ্বংস করে ফেলে। এটা থেকে আমরা তো সর্বমোট চ্যালেঞ্জের মুখে পড়ি। যেহেতু আমাদের ভেটেরিনারি সার্জন থাকে আমার সদর উপজেলায়, স্যারেরা পরামর্শ দেয়, সেই মতো আমরা ভ্যাকসিন করি প্রতি 6 বছরে 2বার করে। বাদলা তরকা রোগ আমরা বছরে 1বার করে করি। আলহামদুলিল্লাহ আমার এই 2 বছর যাবত কোনো প্রকার এই এফএমডি বা তরকার হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এলএসডি যে গোটাল বাংলাদেশ আক্রমণ করলো, আপনার খামারে কি এরকম? হ্যাঁ, আমারও করছে। অলরেডি 5টা মারা গেছে। 5টা মারা গেছে? এটা কি বাচ্চা? বাচ্চা। দর্শক, এলএসডি কিন্তু একটা আতঙ্কের নাম, এখনো বাংলাদেশে একটা আতঙ্কের নাম। আমি নওগাঁয় একটা কথা বলেছিলাম যে নওগাঁয় একটা গ্রাম আছে, ওই গ্রামের প্রতি 10টা গরুর মধ্যে 2টা গরু এলএসডিতে আক্রান্ত। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো ওই এলাকায় কিন্তু ডাক্তারের পরিমাণ খুবই কম। একজন মাত্র এআই কর্মী আছে, সেই কিন্তু গোটাল এলাকায় ট্রিটমেন্ট দেবে। আচ্ছা ভাই, আপনি কি ওই যে যেগুলা মারা গেছে সেগুলা কি আপনি ভ্যাকসিন করছিলেন? না, ভ্যাকসিন করছি, কিন্তু আরো কয়েকদিন আগে যদি ভ্যাকসিন করতাম তবে এই রোগটা আমার হয়তো আক্রান্ত করতে পারতাম। আক্রান্ত হওয়ার পর ভ্যাকসিন করে আসলে মানে আমি যেদিন করছি তার পরের দিন থেকে মানে বেশি আক্রান্ত হয়েছে। মানে করছিলাম জাস্ট কয়েকদিন কম বেশি হওয়ার কারণে আমার এই আক্রান্ত, মানে আমি এই অসুখটা। তো দর্শক, এলএসডি যেহেতু ভাইরাস জনিত রোগ, তো এই ভাইরাস রোগ কিন্তু হওয়ার পর ট্রিটমেন্টটা কিন্তু খুব কঠিন, অনেকটা করোনার মতো, বুঝলেন? তো আগে থেকে যদি ভ্যাকসিন করা থাকে তাহলে কিন্তু আমাদের গরু অন্তত ইনশাল্লাহ মরবে না। হয়তো আক্রান্ত কিছু পরিমাণে হতে পারে, গরু কিন্তু মরবে না। তো ভাই, এটা কত বছর বয়স এই গরু গাভীর? এটা 2019 সালে নিয়েছি আমি। গাভী কিনছিলেন না বকনা কিনছিলেন? আমি প্রেগনেন্ট অবস্থায় গাভী কিনছিলাম। প্রেগনেন্ট কত দিয়ে কিনছিলেন তখন? তখন কিনছিলাম 19 সালে 1,25,000 টাকা দিয়ে। 1,85,000। এই গরুটার একটু স্বাস্থ্য কম, যদি একটু স্বাস্থ্য ছিল, এটা অনেক স্বাস্থ্য ছিল। আমি প্রাণী সম্পদে আমাদের বাণিজ্য মেলায় আমি বেশ 2বার নিয়ে গেছি। পুরো জেলার ভিতরে আমি প্রথম স্থান অর্জন করছি। কংগ্রেচুলেশন ভাই। তাহলে এই গরু কত সুন্দর ছিল। তো আপনার আরো কিছু গরু দেখলাম স্বাস্থ্যের একটু অবনতি, ওটা নিয়ে আমরা দর্শকের কথা বলবো। তো দর্শক, এই গরু কিন্তু 2বার নাকি? হ্যাঁ, 2বার কিন্তু চাঁপাইনবাবগঞ্জ যে মেলা, যে প্রাণী সম্পদের যে মেলা, এই মেলায় কিন্তু পুরস্কার প্রাপ্ত প্রথম স্থান অধিকারী। আরো যদি একটু কাছ থেকে দেখি, দর্শকের দিকে যদি দেখি, আপনি বলছিলেন এটা তো গির জাতের। এটা গির 2022 সালে নিয়েছি আমি। এটা গির প্লাস শাহিওয়ালের ক্রস। আচ্ছা ভাই, এটা কতটুকু দুধ পাইছেন? এটা দুধ পাইছি 12 লিটার। আচ্ছা, এই গরু কি শান্তশিষ্ট হয় না একটু হিংস্র টাইপ? এই শান্তশিষ্ট হয়। আছে কিছু আছে হিংস্র, আসলে একজন উনি বাচ্চা হলে আর দুধ খাইবে না, দুধ খাইতে তখন ওনাকে বিক্রি করা হয়েছে।
খুব ভালো করছেন। কিন্তু গরুর কালার খুব সুন্দর ভাই, এটা খুব শান্তশিষ্ট গরু, খুবই সুন্দর। এটাকে কি বীজ দেওয়া আছে এখন? এখন বীজ দেওয়া আছে আপনার এশিয়া কোম্পানির জাস্টিন 37 হলস্টেইন ফ্রিজিয়ান, হলিস্টার ফ্রিজিয়ান। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি ভাইয়ের খামারের প্রথম গরু, যে ভাইয়ের যেটার উপরে আর কি ভাইয়ের ইমোশন আছে, এই গরু দিয়ে তো আপনার শুরু। জি, এটাই 2008 সালে কিনেছিলাম। মাশাআল্লাহ, এই গরু আপনি বলছিলেন যে সবথেকে বেশি শান্তশিষ্ট আর কি। শান্তশিষ্ট, অলরেডি 9টা বাচ্চা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে বয়স প্রায় শেষের দিকে। এবার নিয়ে আর এর বাচ্চা নেব না। আচ্ছা, অনেক গরুর তো একটু বয়স হলে যে ইউটেরাসটা বাইরে হয়ে আসে, এটা কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ, এটা স্বাস্থ্য খুব সুন্দর। স্বাস্থ্য সুন্দর। এই খামারের এই অবস্থা থাকে। হ্যাঁ, সুন্দর গরু, মানে কিছু মানুষ আছে না অল টাইম গোলগাল দেখতে। আপনি দেখছেন না, যেখানে হাত দিবেন দেন, সমস্যা নেই। না যা মাশাআল্লাহ, বলবেন। মাশাআল্লাহ। এটা গড়ে কতটুকু দুধ দেয়? 10 লিটার। গড়ে 10 লিটার, মানে আপনার 10 লিটারের নিচে ফ্রিজিয়ান গরু অন্তত নাই আপনার। 10 লিটার নিচে না বলি চলে। তো দর্শক, 10 লিটারের নিচে কিন্তু আমিও আপনাদেরকে বারবার বলি যে 10 লিটারের নিচে যদি গরুর ফ্রিজিয়ান গরু অন্তত আপনার থাকে, গাভী থাকে, তাহলে কিন্তু ওই খামার থেকে লাভ করা কঠিন। তো আমরা যদি ওই দিকের গরুগুলো একটু দেখি, আসেন। এটা আমার বকনা। এটা কি জাতের বকনা? এটা সাইওয়াল। শাহিওয়াল। শাহিওয়ালের সাথে অন্য কিছু ক্রস আছে না, সাইওয়াল আছে। এটা রংটা কালো হয়েছে, খুবই সুন্দর। হ্যাঁ, রংটা কালো হয়েছে। ইনার মা 10 থেকে 12 লিটার দুধ দেয়। ইনার বয়স এখন 14+। ইনশাল্লাহ হিট আসবো হয়েছে। ও 14 মাস প্লাস বয়স। হ্যাঁ, 14 মাস প্লাস বয়স। কিন্তু 14 মাস হিসাবে গরু কিন্তু অনেক বড় হয়ে গেছে। বড় হয়েছে, কারণ 14 মাসের বকনা কিন্তু এত বড় হওয়াটা খুব কম, শাহিওয়ালের ক্ষেত্রে অন্তত কম। ফ্রিজিয়ান হলে হতে পারতো, কিন্তু শাহিওয়ালের ক্ষেত্রে দুধ পাইছে অনেক। এর মা দুধ হয়তো, মায়ের যদি দুধ যতটুকু হয়, বাচ্চার দুধ আরো বেশি হবে আশা করা যায়। তো এটা কয় মাসের গাভীন? না, গাভীর হয় না তো, এখনো হয়নি। হয় নাই, বাচ্চা তো। দর্শক, 14 মাস বয়স, কিন্তু মনে হচ্ছে যে আরো বেশি। এটা কি খবর ভাই? এটাও বয়স ওরকম 14-15 বছর। এটা আপনার ফ্রিজিয়ানের সাথে ক্রস। ক্রস। ওই সামনে মাথা দেখে বোঝা যাচ্ছে এটা ফ্রিজিয়ানের সাথে ক্রস, এবং এদের পিছনের এই যে এখানেও ফিটনেস কম, কিন্তু বেশ চমৎকার গরু। এর ওলান দেখলে মাশাআল্লাহ ঠিক মনে হচ্ছে এখনই 2 কেজি দুধ হবে। সত্য সত্য সত্য। দর্শক, গরু কেনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গরুর যে এই যে আড়াত থাকে ওটা দেখে নিতে হবে। এই পিছনের এগুলা একটু বড় ওষান নিতে হবে, যাতে গরু যাতে করে মোটা তাজা হয়। এগুলা চিকন নেওয়া যাবে না। হ্যাঁ, এগুলা চিকন নেওয়া যাবে না। গরু সুন্দর আছে। এটাও আমার নিজস্ব বকনা। নিজের বকনা থেকেই খামারে নিজের গাভী থেকে হয়েছে। এটাও 10 লিটার দুধ পাইছি। এটা আপাতত একটা বাচ্চা দিছে, আবার গতকালকে সিমেন্স দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, এটাও তো ফ্রিজিয়ানই দিচ্ছেন? ফ্রিজিয়ানই দিয়েছি। আচ্ছা ভাই, আপনার এই যে খামারের যেটা প্রথম কথা হলো যে স্বাস্থ্যের অবনতি, এটার পিছনে তো আমি আপনাকে বললাম যে কারণ হলো, মেন হলো খাদ্যের সমস্যা। কারণ খাদ্য আপনারা এখন গড়ে কত কেজি করে খাবার দেন এগুলাকে? 2 কেজি দানাদার, আর ঘাসটা দিয়ে আমি হয়তো 30 কেজি মতো। 30 কেজি, মানে আর দানাদারের ভিতর মেইনলি আপনারা দেন হলো গুঁড়া, তাই তো? হ্যাঁ, গুঁড়া বেশি। তো দর্শক, শুধুমাত্র গুঁড়া দেন, গুঁড়া বেশি দেয়। ধরেন 2 কেজি যদি ভাই দানাদার দেয়, হয়তো 1 কেজি প্লাস গুঁড়াই দেয়। এই জায়গাটা একটা সমস্যা। ভাইকে আমি খাদ্যের লিস্ট বানাই দিছি, ইনশাল্লাহ হয়তো আগামী আল্লাহ যদি চাই 2-3 মাসের মধ্যেই সব কিছুর অবস্থার পরিবর্তন হবে। আপনি আরেকটা কথা বলছিলেন যে হিটে আসে না, বা হিটে আসে না। এই যে এটাই আমাদের যে 3 মাস 4 মাস 6 মাস 9 মাস পর্যন্ত হিট আসে না, এরকম আমার বকনা গরু আছে। 9 মাস পর্যন্ত এখানে তো সবগুলা। হ্যাঁ, বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স প্রায় 3 মাস 2 মাস। এখনো কেউ হিটে আসেনি? এখন কেউ হিট আসে নাই। তো হিটে যতদূর সম্ভব আসতে হবে। ভিটামিন মিনারেলের ঘাটতি হলে আপনার হিটে আসতে একটু দেরি হতে পারে। এটা আমার মোটামুটি 7 মাস পর হিট আসলো। 7 মাস পর হিটে আসছে? জি। সিমেন্ট দিছেন? হ্যাঁ, সিমেন্ট দিছি। এটারও স্বাস্থ্য, এটা হচ্ছে আমার সেই প্রথমে বললাম না 2008 সালে বাড়ির গরু, তার এটা নিজস্ব বকনা। ওই গাভী থেকে এটা বকনা, এই বকনাটা হয়েছে। আরো বকনা হয়েছে, বিক্রি করছি। মায়ের থেকে কিন্তু বড় হয়েছে। এটা মায়ের থেকে বড় হয়েছে। মায়ের থেকে যদি আকারে বড় হয়, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে দুধও বেশি। এর আরো 2টা বকনা ছিল, একটা মারা গেছে, এক বেন দিয়ে, একটা বিক্রি করে ফেলেছিলাম। মানে আপনার মূলত এনএসডি দেই বাচ্চা মারা গেছে, তাই তো? এনএসডি তে 5টা বাচ্চা মারা গেছে। 5টা এবার গেছে। কত বড় ছিল বাচ্চাগুলা? কারো বয়স 14, কারো বয়স 8, 7। 14 মাসের বকনা মারা গেছে। 14 বছর মারা গেছে। এটা বেশ 3 মাস যুদ্ধ করতে হয়েছে ওর সাথে, বুঝছেন? এত অবস্থা খারাপ। দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখবেন, অবশ্যই ভাই ভ্যাকসিনটা অন্তত দিবেন। ভ্যাকসিন না দিলে কিন্তু 14 মাসের যদি একটা বকনা মারা যায়, ওই খামারির পক্ষে মানে নেওয়া খুব কঠিন। শুধু অর্থনৈতিক ক্ষতি না, মানে নেওয়াটা কিন্তু অনেক কঠিন। ভাই, আপনার যদি ওই সেটটা আমরা একটু দেখি। এই সেটে আমার একটা সবচেয়ে মানে কি বলবো, সন্তোষজনক গরু আছে। দেখতে অত শৌখিন না, সুন্দর না, কিন্তু প্রতি বছর একটা করে বাচ্চা দেয়। ওই যে হ্যাঁ,
দর্শক একটা এবং দুধ দেয় প্রায় 10 লিটার এবং বাচ্চাদের প্রতি বছর মানে মানে বছর বিয়ানি যেটা বছর বিয়ানি যেটা বলা হয়, এর বাচ্চাদের কোনো ত্রুটি নেই। যাক, 3 মাসের ভিতরে ইনি আবার গর্ভবতী হবে, মা হবে, 1 বছর হবে আর একটা মা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম গরু পাওয়া ভাই মানে প্রত্যেকটা খামারির একটা স্বপ্ন। আচ্ছা দেখতে সুন্দর, মানে অন্যের মতো না। সমস্যা নাই, কিছু কিছু জিনিস দেখতে খারাপ হয় কিন্তু গুণগত মান খুব ভালো, সেরকম একটা। বাংলাদেশের বর্তমানে খামারিদের মধ্যে যতগুলো খামার আছে মাত্র 10 থেকে 15% সর্বোচ্চ এই গরুগুলা হলো বছর বিয়ান। আর 80 থেকে 85 বা 90% গরুরই কিন্তু সমস্যা যে হিটে আসতেছে না, হিটে আসলে একটু দেরি করে হিটে আসতেছে। একবার সিমেন্ট দিলাম, সিমেন্ট নেয়নি, আবার সিমেন্ট দিতে হচ্ছে। একবার সিমেন্ট যদি না নেয় তাহলে কিন্তু ধরেন যে এক্সট্রা 25 দিন কিন্তু লস, খাবার লস। আসেন ওই দিকে যদি। আর আমরা সবচেয়ে যেটা ভুক্তভোগী আমাদের এআই টেকনিশিয়ানের অভাব, বুঝছেন, এই উপজেলায়। হ্যাঁ এই উপজেলায় মানে একটা গরু যেমন আমার এই পাশেরটা, এদিকে মামা একটা হরেন তো, মামা একটা হরেন তো, এই যে ফিট, এই দর্শক এই যে ফিট, দেখে একটু এদিকে কথা গরুর বলেন। ফিট দিচ্ছে। এই কথাটা। খা বাবা, তুই খা, তুই যেহেতু খুব ভালো পারফরমেন্স দিস, তুই বেশি খা। এই যে আমার এটা অলরেডি 4 মাসের প্রেগনেন্ট ছিল, মিউকাস ভাঙছে, হয়তো এরা না বুঝে বলছে হিট আসছে, এআই টেকনিশিয়ান আসে আবার এআই একটু করছে, দেখা যাচ্ছে বাচ্চা অফ আরে, হয়েছে। দর্শক এটা কিন্তু ভুল এটা- ট্রিটমেন্টের এটা কারণে, দুইবার হয়েছে। এআই করার কারণে এটা কিন্তু অ্যাবর্শনে মারা গেছে বাচ্চা। 1 মাস পর, ওই বাচ্চার বয়স 5 মাস, দ্বিতীয়টা 1 মাস পর অবস্থানে বাচ্চা নষ্ট হয়েছে, এই গত 3 দিন হয়েছে। এটা কিন্তু খামারিদের একটা লস। তো এই জন্য আপনারা যে ভালো এআই করতে পারে, যে ভালো ট্রিটমেন্ট করতে পারে তাকে নিয়ে আসবেন। আর যদি কিছু না বোঝেন উপজেলা প্রাণী সম্পদে যাবেন, ইওলো স্যারের সাথে কথা বলবেন, ভেটেনারি সার্জন স্যারের সাথে কথা বলবেন, কথা বলে ওনাদের থেকে পরামর্শ নিয়ে কাজটা করবেন, দেখবেন ইনশাল্লাহ আগের থেকে ভালো। তো আপনার ইওলোর সাথে তো ভালো পরিচয়, ইওলো স্যারের সাথে, আলহামদুলিল্লাহ। ভেট সার্জন স্যারের সাথে ভালো পরিচয়। ওনাদের বলবেন যে স্যার আপনারা একটা টেকনিশিয়ান দেন বা কাউকে দেন বা তৈরি করেন, না হলে তৈরি করে কিন্তু পুরো উপজেলাতে একজন, উনি কিভাবে এতগুলো সাপ্লাই দেয়? সম্ভব না। আমাদের এত বড় উপজেলা, সদর উপজেলায় একজন ভেটেরিনারি সার্জন, একজন এআই টেকনিশিয়ান, সে কোথায় যাবে? এআই টেকনিশিয়ান একটা দিয়ে সম্ভব না। সম্ভব দর্শক এদিকে কিন্তু খাওয়াচ্ছে, যদি আমি এইদিকে আপনাদের একটু দেখাই, সুন্দর পরিবেশ, খামারটা খোলামেলা। যে গোবর থেকে যে গ্যাস উৎপন্ন হয় এখানে অতটা চান্স নাই, গোবর ইনস্ট্যান্ট টান দেয় এবং খামার সব দিকে খোলামেলা। ভাই আপনার খামারের যেটা সব থেকে আশ্চর্যজনক একটা ঘটনা, যে 1 বছরে 22 বা 23টা ষাঁড় বাচ্চা হয়েছে এবং এই 23টাই ষাঁড়। মানে এটার পিছনে কি কোনো কারণ আছে কিনা? না না, এটা আল্লাহ প্রদত্ত, এটা তো এআই টেকনিশিয়ান করে। আমরা তো সবসময় চাই একটা বকনা হোক, কিন্তু এটা ভাগ্য আমার জন্য সর্বতেই থাকে, এটা দর্শক, আল্লাহ প্রদত্ত। এটা কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা। এবং লাস্টের বাচ্চাটা দেখি ভাই, যেটা হাসতে হাসতে বলছেন, আমরা আশাবাদী ছিলাম যে এটা হাতে আবার বকনা হবে, বুঝছেন। যে 1 বছরে 22-23টা বাচ্চা হয়েছে, 23টাই ষাঁড়। তো শেষে কয়েকদিন আগে একটা বাচ্চা হয়েছে, ওনার ধারণা ছিল 3 দিন হয়েছে, 3 দিন হয়েছে যে এই বাচ্চাটা হয়তো বকনা হবে, কিন্তু এটাও মানে ষাঁড় হয়েছে। সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, এটাও ষাঁড়। এটা কতটুকু দুধ দেয় এর মা? এই 8 কেজি মতো, ছোট গরু 8 কেজি মতো দেয়। 8 কেজির মতো দুধ। আপনার খামারের সব থেকে সেরা গরু ভাই এই ওখানে আছে, আর বকনাদের মধ্যে সেরা হলো এটা। সেটা এটা মানে অলমোস্ট 400 কেজির মতো ওজন। 400 কেজি মতো। এবার দ্বিতীয় ল্যাকটেশন, প্রথম ল্যাকটেশনে বাচ্চা অবস্থা হয়েছিল, ওই যে বললাম না এআই টেকনিশিয়ান ভুল অ্যাবর্শন হয়েছে, অ্যাবর্শন হয়েছে, এটারও অ্যাবর্শন হয়েছে। এটাও অ্যাবর্শন হয়েছে। তার মানে এআই টেকনিশিয়ানের সমস্যা ভাই, প্রচুর সমস্যা। এবার বাচ্চা হলে বুঝুন, এআই প্রায় মোটামুটি 7 মাস পরে হয়েছে অলরেডি, তারপরে দুধ দিয়েছে 10 কেজি বিনা বাছুরে। মানে আপনি বাছুর ছাড়াই আপনি 10 লিটার লিটার দুধ দুধ পাইছেন। পাইছেন। এবং আপনার খামারে এবার আশাবাদী যে 20 লিটার আমি পাবো এখান থেকে ইনশাআল্লাহ। আপনার খামারে আরেকটা আছে যে আপনি গির জাতের যে এক আছে, তো দর্শক ইনি কিন্তু 4টা গির জাতের গাভী কিনছিলেন, একটা ওইদিকে আছে, ওদিকে 2টা আছে, 2টা, আর এই যে এখানে 2টা। এখানে 2টা আছে। ভাই এগুলা কত করে দুধ দেয়, কত লিটার করে দুধ দেয়? এই দুধের পরিমাণ খুব কম, 7-8 7-8 লিটার। 7-8 অনেকে ধরেন ফেসবুক ইউটিউব কাটায় ফেলে 30 লিটার 35 লিটার। ওই না আমি তো পাই না, আর ওই দেখে তো আমি নিয়েছিলাম যে গিরে দুধ হয়। না, গির তো আমাদের দেশির মতো শাহিওয়ালের কাছাকাছি। এত দুধ হওয়ার পিছনে আমারও সন্দেহান ছিল সন্দেহ হয় না, হ্যাঁ। আমি তো যে নিজে 25 লিটার 30 লিটার দুধ, এটা অবশ্যই। আবার ওই সাইডে যে কালোটা দেখলেন, ওটা দুধ হওয়ার মতো স্বাস্থ্য, ওটা পাইছে কত 12 লিটার, 12 লিটার। সর্বোচ্চ ধরলাম 15ই ধরলাম না কিন্তু পাই না তো, এগুলো তো 7-8 উপর পাই না। তো দর্শক, এটা কিন্তু এই যে গিরের সাথে কিন্তু শাহিওয়ালের Mix আছে। শাহিওয়াল দেখতে সুন্দর কিন্তু দুধ কম হয়। তারপর সেই
22-23টা ষাঁড়ের সে কাহিনী এখানেও কিছু আছে। এখানে কিছু সার আছে। এগুলো তো শাহিওয়াল, এটা শাহিওয়াল। হ্যাঁ, এই হলো শাহিওয়াল। ওই যে গিরের বাচ্চা, ওই যে ওটা, এই যে গিরের কোর্স, ওটা তো বকনা মনে হয় ভাই। ওটা বকনা না, ওটা সার। ওটা ষাঁড়? হ্যাঁ, এটা বকনা। এটা হ্যাঁ। আচ্ছা, এগুলো কি খাচ্ছে? এগুলো তো শুধু ঘাস আর খড়। ঘাস আর খড়, মানে কাঁচা ঘাস সবসময়? কাঁচা ঘাস, হ্যাঁ, সবসময় আমার খাচ্ছে, সারা বছর আমি কাঁচা ঘাস খাই এগুলোকে। আপনি কতটুকু জমিতে ঘাস লাগাইছেন আর কি? প্রায় 15 বিঘা। 15 বিঘা। 5 একর। আর 70টা-72টা গরু 15 বিঘায় হয়? আলহামদুলিল্লাহ, কিছু হয়, কিছু কমে হয়তো। তখন বাইরে থেকে নেন? বাইরে থেকে কিনা লাগে না, হয়তো কম বেশি করে হয়। আল্লাহ, 15 বিঘার বেশি হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর আপনার ওই যে, আচ্ছা, আপনার ওই যে দুধ প্রসেসিং, দুধ কোথায় বিক্রি করেন? দুধ আমি শহরে বিক্রি করি। শহরে কত করে কেজি বিক্রি করেন ভাই? 65 টাকা। অনেকে বলে দুধ বিক্রির জায়গা নাই। যেমন আমাদের দিনাজপুরেই কিন্তু দুধ বিক্রির অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। দুধ আপনার আমি প্রথম আমারও ছিল, যখন অ্যাড হয় নাই। এখন তো বিকালবেলা যা হয়, বাইরে থেকে মানুষ মোটরসাইকেল এসে আমার দুধ নিয়ে যায়, 70 টাকা কেজি ধরি এগুলো। আর যেগুলো আমি পাইকারি সেল দিই শহরে, ওগুলো আমি 65 টাকা দিই। আলহামদুলিল্লাহ, আমার দুধের সেলের কোনো সমস্যা নেই। আরও যদি 100 লিটার হয়, এখন তো ম্যাক্সিমাম 1-150 লিটার পাই, আরও যদি 100 লিটার হয়, তারপর আমার কোনো বিক্রির কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার কি খামার বড় করার কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যে আমি একটা বড় কিছু করতে চাই খামার থেকে ইনশাল্লাহ। যেহেতু আপনার জায়গা এখানে, টোটাল জায়গা কত বিঘা? আমার এখানে নিজস্ব জায়গায় আছে 40 বিঘা নিজস্ব? হ্যাঁ, আর কিছু লিজ নেওয়া আছে আমার, 60 বিঘার উপর আছে। টোটাল 60 বিঘার উপরে? 60 বিঘা। মানে আপনার একদিকে আছে ইটের ভাটা, একটা পুকুর আছে 10 বিঘার উপর, 2 পুকুর, আর বাকি অংশটা আপনার খামারে ব্যবহার করি। খামারে ব্যবহার করতেছেন। মানে আপনার এটা আরো বড় করার ইচ্ছা আছে। এই যে ভাই, আপনি যেহেতু দুধ একটা প্রোডাকশন পাচ্ছেন 150 লিটার বা 120-25 লিটার পাচ্ছেন, তো আপনার নেক্সট ধাপে যান, ঘি তৈরি করেন বা হ্যাঁ, এটা চিন্তা ভাবনা আছে, কিন্তু একদিনে তো সব সম্ভব না। আস্তে ধীরে, পরিবেশের কারণে পরিবেশ গোছাতে হবে আমাকে। মানে এটা করার কি ইচ্ছা আছে আপনার? ইচ্ছা আছে, আস্তে আস্তে বায়োগ্যাস প্ল্যান করার চিন্তা ভাবনা আছে। আমি এই মাশাআল্লাহ। গ্রামকে সব বায়োগ্যাসে আনতে চাই, কিন্তু এটা আমার একটু সময় সাপেক্ষ ব্যাপার, একদিন তো হবে না। 500 গরু সেট করতে যাই। বায়োগ্যাস নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট আছে, হ্যাঁ, আমি আছে। প্রজেক্টে কিছুদিন এক করছিলাম আর কি, জালাল স্যারের প্রজেক্ট ছিল আর কি। তো ওখানে দেখছিলাম যে এই এলাকায় যে কে কাজ করছে আমি জানি না। আমি ছিলাম হলো আপনার নওগাঁয় ছিলাম টিম লিডার হিসেবে, আপনার ওই পাবনাতে ছিলাম টিম লিডার হিসেবে, জয়পুরহাট জেলায় ছিলাম টিম লিডার হিসেবে। তো এই জেলাটা আমার আন্ডারে আর কি ছিল না। তো থাকলে হয়তো আপনার খামারে আমি কাউকে পাঠাতাম ইনশাল্লাহ। আপনি যে স্যারের কথা বললেন, জালাল স্যার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক, হ্যাঁ, উনিও আমার খামার আসছেন, পরিদর্শন করছেন, উনিও ভালো পরামর্শ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। উনি আমাকে যে বড় কিছু করা দরকার, তো ওনার হিসেবে অনুপ্রাণিত আছি। জালাল স্যারের সাথে কথা হয় আমার, তো ইনশাল্লাহ দেখি আমি না, আপনার বড় কিছু করা দরকার, কারণ স্মার্ট লোকজনেরা যখন এই সেক্টরে আসবে, এই সেক্টরটা কিন্তু অনেক দূরে যাবে। এখনো আমরা প্রায় 3000 থেকে 4000 কোটি টাকার গুঁড়া দুধ কিনি বিদেশ থেকে। তাহলে এত টাকার যে গুঁড়া দুধটা আমরা কিনতেছি বাইরে থেকে, কিন্তু আমরা তো চাইলে আরো সেক্টর বাড়ায়, আরো সংখ্যা বাড়ায়, আমরা তো এটা দেশেই যদি করতে পারি, তাহলে দেশের টাকাটা বেশি থাকতো। তো আপনার জন্য ভাই শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।